আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো OnePlus 11 সিরিজ লঞ্চ করতে চলেছে জানুয়ারির 30 তারিখে। সো কী কী স্পেস থাকতে চলেছে অ্যান্ড ফার্স্ট আনবক্সিং। প্রথমেই আমরা আনবক্সিং করব অ্যান্ড কী কী ফিচার থাকতে চলেছে সম্পূর্ণ ফুল ডিটেলস সব কিছুই থাকতে চলেছে এই ভিডিওতে। সো ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত সব কিছুই অল ডিটেলস এই ভিডিওতেই পেয়ে যাবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না। অ্যান্ড প্রথমেই থাকবে আনবক্সিং। যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো আপনারা বক্সটি দেখতেই পাচ্ছেন, রেড কালারের বক্স পেয়ে যাবেন এবং 11 লোগো পেয়ে যাবেন। সো বক্সটি ওপেন করলে প্রথমেই কিছু ইউজার গাইড অ্যান্ড ম্যানুয়াল পেয়ে যাবেন, তারপরে বক্সের মধ্যে কন্টেন্ট পেয়ে যাবেন মোবাইল। সো মোবাইলটি দেখুন, রাউন্ড ক্যামেরা করেছে, অনেক ইমপ্রেস করেছে আমাকে এর ডিজাইন। রাউন্ডের ক্যামেরা করেছে অ্যান্ড 3টি ক্যামেরা পেয়ে যাবেন এবং ক্যামেরা মডেলের মধ্যেই রাউন্ডের মধ্যেই পেয়ে যাবেন প্লাস, অ্যান্ড সেন্টারে পেয়ে যাবেন OnePlus-এর লোগো, অ্যান্ড ব্যাক সাইড কার্ভ পেয়ে যাবেন অ্যান্ড গ্লোসি ফিনিশিং ব্যাক সাইড পেয়ে যাবেন। অনেক চমক মারবে, সূর্যের আলোর সামনে নিয়ে গেলে তো অনেক চমক মারবে, অ্যান্ড নিজের মুখ নিজেই দেখতে পারবেন। ব্যাক সাইড দিয়েও দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক চমক মারছে। সো ফ্রন্ট সাইডে কর্নার ডিসপ্লে পেয়ে যাবেন অ্যান্ড ডিসপ্লের সিন অনেক কম পেয়ে যাবেন। সো হালকা ক্রাব পেয়ে যাবেন, বেশি ক্রাব না, সামান্য পরিমাণে ক্রাব পেয়ে যাবেন, অ্যান্ড নিচের দিকে একটু বেশি ব্রাজেলের সিন পেয়ে যাবেন। সো আপনারা ডিজাইনটি দেখতেই পাচ্ছেন, আমাকে অনেক ইমপ্রেস করেছে এর ডিজাইন। সো আমার তো ডিজাইনটি অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। সো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ফোনটির থিকনেস পেয়ে যাবেন 8.5 mm অ্যান্ড ফোনটির ওয়েট পেয়ে যাবেন 205 গ্রাম, তাই হাটে নিয়ে ইনহ্যান্ড কাফি আচ্ছা পেয়ে যাবেন। ফোনটির প্রোটেকশনের কথা বলি, ফ্রন্ট সাইডে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন, অ্যান্ড ব্যাক সাইডে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাবেন, অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাবেন এবং IP68 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাবেন। যদি আমরা ডিসপ্লে কথা বলি তাহলে এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন LTPO2 ফুল অ্যামোলেড ডিসপ্লে, সাইজ পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে কলার্স পেয়ে যাচ্ছেন 1 বিলিয়ন কলার্স, 120 হার্জের রিফ্রেশ পেয়ে যাচ্ছেন, HDR10+ সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 800 নিট HBM ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, 500 নিট ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, 1300 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 2K ডিসপ্লে 1440x3216 পিক্সেল পরিবাইন রেটের সঙ্গে, অ্যান্ড PPI ডেন্সিটি পেয়ে যাচ্ছেন 526 PPI ডেন্সিটি, অ্যান্ড ডিসপ্লের প্রোটেকশন থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। সো ডিসপ্লে এবার অলওয়েজ অন ডিসপ্লে হতে চলেছে, অনেক বেটার ডিসপ্লে হতে চলেছে। যদি আমরা এর প্ল্যাটফর্মের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13, অক্সিজেন OS 13, চায়নাতে কোলার OS 13 পেয়ে যাচ্ছেন। যদি আমরা প্রসেসরের কথা বলি, এখানে ইসবার প্রসেসর ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2। আমরা দেখে আসি যত ফ্ল্যাগশিপ মোবাইল লঞ্চ করতে চলেছে সব মোবাইলগুলো নেই স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2 ইউজ করছে এবার। এবং প্রাইস অনেকই সেম রাখতে চলেছে। সো আমরা দেখবো এবার OnePlus কত প্রাইজে ফোনটি লঞ্চ করতে চলেছে। খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করতে চলেছে। CPU পেয়ে যাবেন হাই স্পিড 3.2 GHz Cortex X3, অনেক হাই স্পিড পেয়ে যাচ্ছেন। CPU অনেক পাওয়ারফুল পেয়ে যাচ্ছেন, আর GPU Adreno 740 GPU পেয়ে যাচ্ছেন, যা অনেক পাওয়ারফুল গেমিং পারফরমেন্স এনে দেবে। হ্যাঁ, এখানে ইসবার OnePlus তাদের থেকে একটি সেটিং করে রেখেছেন, সেটা PUBG 120 FPS খেলতে পারবেন কোনো অসুবিধা ছাড়া। সো এবার এই ফোনটিতে গেমিং লেভেল অনেক ঢাসু পেয়ে যাবেন, গেমারদেরকেই সাধারণত টার্গেট করা হয়েছে এই ফোনটি নিয়ে। যদি ফোনটির স্টোরেজের কথা বলি, ফার্স্ট ভ্যারিয়েন্ট 12GB 256GB পেয়ে যাবেন, যা অনেক ইন্টারেস্টিং এনে দেবে ফোনটিতে, অনেক পাওয়ার এনে দেবে ফোনটিতে, অ্যান্ড 2টি কালার্সে পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড গোল্ড। হ্যাঁ, আর যদি ফোনটির প্রাইজের কথা বলি, 50,000 থেকে 51,000 প্রাইজের মধ্যেই লঞ্চ করতে চলেছে এই ফোনটি। হ্যাঁ, ক্যামেরা যদি আমরা কথা বলি, 3টি ক্যামেরা ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন, 50 মেগাপিক্সেলে পেয়ে যাচ্ছেন মেন সেন্সর, যেটা 1.8 অ্যাপারচারের সঙ্গে, অ্যান্ড সেকেন্ড সেন্সর পেয়ে যাচ্ছেন 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, অ্যান্ড থার্ড সেন্সর পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। সো ক্যামেরা অনেক ঢাসু পেয়ে যাবেন, ক্যামেরাও কোনো কমই আসছে না, অলরাউন্ডার প্যাকেজ পেয়ে যাবেন ফোনটি। হ্যাঁ, এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা 30 FPS 60 FPS, যেটা এই প্রসেসরের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরায়, হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা আপনাকে একটু নিরাশ করতেই চলেছে, কেননা ফ্রন্ট ক্যামেরা ইউজ করছে 16 মেগাপিক্সেল, যেখানে এর কম্পেয়াররা ইউজ করছে 40, 30, 60, এখানে সে ইউজ করছে 16 মেগাপিক্সেল। হ্যাঁ, এটি গেমিং ফোন, তারপরেও এর কম্পিটিশন যে ফোনগুলো রয়েছে সেখানে ইউজ করছে 30, 40, 50, 60 যে যা পারছে, কিন্তু এখানে ইউজ করেছে 16 মেগাপিক্সেল। 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS। আর যদি আমরা ব্যাটারির কথা বলি, তো এখানে ব্যাটারি পেয়ে যাচ্ছেন লিথিয়াম পলিমার টাইপ অ্যান্ড 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ব্যাটারি একটু বাড়াতে পারতো, এখানে সাপোর্ট করছে হুক চার্জার 100 ওয়াট, কেবল পেয়ে যাবেন C টাইপ কেবল,
আদার ফিচারের কথা যদি বলি, এখানে 2G থেকে 5G পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন অনায়াসেই। অডিও জ্যাক এখানে সি টাইপ পেয়ে যাবেন, লাউড স্পিকার ডলবি অটমোস পেয়ে যাচ্ছেন। তাছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এখানে পেয়ে যাচ্ছেন, লাইট সেন্সর পেয়ে যাচ্ছেন, প্রক্সিমিটি সেন্সর পেয়ে যাচ্ছেন। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এইরকমই নেক্সট লেভেলের কন্টেন্ট আমরা নিয়ে আসতে চলেছি পরবর্তী সময়ে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।